নেক্সট, এই জন্যই বলছি। আচ্ছা, এখানে কঠিন কিছু নাই, এখানে কোডের চেয়ে আসলে কমেন্ট বেশি, এই জন্য একটু কঠিন মনে হচ্ছে। প্রথমে এটার দিকে একটু তাকান এবং প্রোগ্রামিং সেন্সে চিন্তা করার দরকার নেই, আমাকে বলেন এটা কি আউটপুট দিবে, নর্মালি চিন্তা করেন, প্রোগ্রাম মনে করার দরকার নেই। তাই যে আপনারা বুঝে গেছেন, ওকে আমরা যেটা দিব তার সঙ্গে এক যোগ করে দিয়ে দিবে। এটা হচ্ছে স্ট্রাকচারাল প্রোগ্রামিং, এরকম করে আমরা কখনোই লিখবো না। তো আমরা যদি বুঝতে পারি দেখে অ্যাটলিস্ট, এটাকে আমরা যদি আমাদের মতো করে লিখি তাহলে কি হইতো? প্রথমে বলেন এটা দেখে কি মনে হচ্ছে? ফাংশনের নাম আমরা আপাতত বলতে পারি এটা func1। আচ্ছা, তারপর এখানে এখানে যে দুটো দেখতে পাচ্ছেন, না একদম শেষেরটা হচ্ছে রিটার্ন টাইপ, রিটার্ন, তার আগে যতগুলো থাকবে ততগুলো প্যারামিটার। তার মানে বলেন এই মেথড কয়টা প্যারামিটার নিবে? একটা প্যারামিটার নিবে, রিটার্ন তো আর একটার বেশি হতে পারে না। ডান, যেটা প্যারামিটার নিবে সেটা x, x এর সঙ্গে এক যোগ করে পাঠিয়ে দিবে। তাহলে আমরা লিখি রিটার্ন করব ইন্টিজার, আমরা মেথডের নাম দিলাম, তো প্যারামিটার নিল, এই এটাকে এইভাবে একটু কঠিন করে রাখে, আপনাদের কিন্তু লাগবে। এটা লিখতে হয়, এটা কিওয়ার্ড, এটা দিতেই হবে। তো ওকে কল করার সিস্টেমটা একটু আলাদা আবার। এভাবে যদি আমরা লিখি তাহলে সেটাকে কল করতে হবে আমাকে func1 ডট ইনভোক, আমার কাছে একটা প্যারামিটার চাচ্ছে, তাহলে আমি একটা প্যারামিটার দেই, সাপোজ দিলাম 1, ও আমাকে এটার সঙ্গে এক যোগ করে দিয়ে দিবে। আচ্ছা, এই লাইনটাকে আমরা এইভাবে লিখতে পারি, আগের সঙ্গে কোনো পার্থক্য নাই, শুধু এই জায়গায় একটু রিটার্ন লেখা আছে। এই অলরেডি আমাকে রিসার্ভার বলা শুরু করছে এই রিটার্ন বাদ দিয়ে দেওয়ার জন্য, এটা দরকার নাই, বাদ দিলেও হয়। আচ্ছা, নিচে যেটা লেখা func3 এটাও একই, শুধু পার্থক্যটা হচ্ছে এই জায়গায় একটা ইন্টিজার লিখছে এক্সট্রা, এটাও বলতেছে দরকার নেই, অনেকভাবে লেখা যায়। তারপর আপনি এখানে ইন্টিজারও লিখতে পারেন, রিটার্নও লিখতে পারেন, সেটাও দরকার নাই, বাদ দিয়ে দিতে বলছে। একই জিনিস, ফাংশন 1 2 3 4 এই চারটাই একই। আচ্ছা, এটা দেখে কি মনে হয়? দুটো প্যারামিটার নিবে আর একটা রিটার্ন করবে। তো প্যারামিটার নিবে কি কি? এক্স ওয়াই, দুটো মাল্টিপ্লাই করে রিটার্ন করবে। তো আমরা এটাকে যদি লিখি ফাংশন 5 ইনভোক, দেখেন এই যে আমার কাছে দুইটা প্যারামিটার চাচ্ছে, আর্গুমেন্ট 1 আর্গুমেন্ট 2। তো খুব সহজ জিনিসপত্র, কঠিন কিছু নাই। কোথায়? না লেখা লাগে নাই তো, কোথাও লেখা লাগে নাই আমাদের, এটা লেখা লিখছি, এটা না লিখলেও হয়। এই যে ওকে, এটার নাম হচ্ছে ল্যামরা এক্সপ্রেশন। ল্যামরা কোথায় পড়ছিলেন, মনে আছে নাকি? আরো কিছু ল্যামরা এক্সপ্রেশন। প্রথমে নরমালি এই লাইনটা দেখেন, এখনো নিচের দিকে যাওয়ার দরকার নাই। এই লাইনটাতে কি বলা আছে? একটা কিসের লিস্ট? স্ট্রিং এর লিস্ট। তো তার ভিতরে আমরা ইনিশিয়ালাইজ করে দিছি, আমরা একটু আগেই দেখছি এটাকে, এটাকে কালেকশন ইনিশিয়ালাইজার বলে। আচ্ছা, তো তারপরে এই লাইনটা দেখে খুব কুইকলি আমাকে বলতে হবে ফাউন্ডে কি থাকবে। তা আপনারাই বলতেছেন কঠিন, আবার আপনাদের সব ঠিকঠাক আনসার দিয়ে দিচ্ছেন। প্রোগ্রামিং বুঝতে প্রোগ্রামার ভালো লাগে না তো, খুব সহজ। তাহলে আমি একটু যদি চেঞ্জ করি, সাপোজ আমি বললাম এখানে এখন এরকম, তাহলে কি আসবে? এটাকে আমরা একটু লিখি, নিজেরা লিখি, তাহলে বোঝার চেষ্টা করি। স্ট্রিং, তো একটা নাম দিয়েছে ও ফাউন্ড। আমি কোত্থেকে খুঁজতে চাই? এই লিস্টটা দেখে খুঁজতে চাই। তো নেমস,
লিস্টের জন্য ফাইন্ড বলে একটা মেথড আছে, ফাইন্ড। আমি লিস্টের জন্য যখন লিখতেছি, এটা ছিল স্ট্রিং টাইপের লিস্ট, তো সে আমাকে কি রিটার্ন করে? স্ট্রিং। এটা যদি ইন্টিজার টাইপের লিস্ট হতো কি রিটার্ন করতো? ইন্টিজার। আচ্ছা, কোনটা কি রিটার্ন করে একটু দেখেন তো। প্রেডিকেট কি আমরা পরে আসতেছি, তারপর সে কি বলে, কি রিটার্ন করবে? একটা স্ট্রিং রিটার্ন করবে। তাহলে আমাকে একটু বলেন, এখানে যদি দুইটা নাম এইচ দিয়ে শুরু হইতো, সে কি দুইটা রিটার্ন করতে পারতো? পারতো না। দুটা যদি রিটার্ন করতে পারতো, তাহলে আমি একটা স্ট্রিং ভ্যারিয়েবলের ভিতর তো রাখতে পারতাম না, তখন তো আমার আরেকটা লিস্ট অফ স্ট্রিং দরকার হইতো। তার মানে প্রথম কথা, ফাইন্ড মেথড একটার বেশি আমাকে রিটার্ন করে না, আউটপুট দেয় না। আচ্ছা, সো প্রেডিকেট কি? প্রেডিকেট মানে এখানে মাঝখানে আমরা ল্যামডা এক্সপ্রেশন দিয়ে একটা জিনিস লিখছি, এটাই। সো এটাকে আমরা নিজেরা একটু লিখি। প্রথমে আমরা একটা নাম দেই, ভ্যারিয়েবলের নাম, নর্মাল যে কোনো একটা নাম, এটা আর কিছুই না। এটা কি টাইপের লিস্ট ছিল? স্ট্রিং টাইপের লিস্ট। এখানে যে এক্স লিখছি, এটা এক্সটা তাহলে এখন স্ট্রিং টাইপ। কিভাবে বুঝবো? এক্স এর পরে ডট দেন, দেখেন কন্টেইনস, লেন্থ, তারপরে এখানে আরো কি আছে, স্টার্টস উইথ, এন্ডস উইথ, সবগুলোই লিস্ট স্ট্রিং এর। নর্মালি আমরা একটা স্ট্রিং ডিক্লেয়ার করি, স্ট্রিং সাপোজ দিলাম এস, একটা কিছু এভাবে থাকলো, এস ডট, এই যে দেখেন লেন্থ, তারপর এই যে কন্টেইনস, এন্ডস উইথ, তারপরে স্টার্টস উইথ। তার মানে এখন এক্সটা হচ্ছে এখানে স্ট্রিং টাইপ। আমি বলতেছি আমার সেই সব স্ট্রিং দরকার, সেই নামটা দরকার যেই নামের ভেতরে ধরেন এ আছে, যেহেতু স্ট্রিং দিতে হবে ওকে, এ আছে। কি আসবে এখন? আরফিন আসবে না? একটাই আসবে। প্রথম কথা, ফাইন্ড তো আমাকে দুটো দেয় না। আমি এখানে একটা প্রেডিকেট লিখছি, এই প্রেডিকেটটা হচ্ছে বুলিয়ান টাইপের। এই প্রেডিকেট যার জন্য সত্যি, প্রথম এলিমেন্টটা সে আমাকে দিয়ে দিবে, হাজান আসবে, তার ভিতরে এ আছে। পরেরটা তো আমি আর যাইতে পারবো না, একটা দিলেই তো আমার শেষ। ওকে, যদি একটার বেশি রিটার্ন করতে চান, সেক্ষেত্রে আপনাকে ফাইন্ড অল ইউজ করতে হবে। আমরা নিচে ইউজ করবো একটু পর। ওকে, তো ফাউন্ড, এবং সেটাকে আমরা এখানে প্রিন্ট দিলাম। তারপরে আরেকটা লেখা আছে, দেখেন এটা একটু বলেন। একটা ডাবল টাইপের লিস্ট, কিছু ভ্যালু অলরেডি ইনিশিয়ালাইজ করে দেয়া আছে। তাহলে এ নাম্বারের ভেতরে কি আসবে? এই যে অলরেডি বলা শুরু করছেন, 77, 15, 25। কয়টা আসবে? একটাই আসবে। 77, 15, 25 তিনটা যদি রাখতে চাই একটা ডাবল ভ্যারিয়েবলে সম্ভব? আমাকে অ্যারে অথবা লিস্ট, অ্যারে লিস্ট কোনো একটা ইউজ করতে হবে, কোনো একটা কালেকশন ইউজ করতে হবে। তো আমি ভ্যালুজের ফাইন্ড মেথড ইউজ করতেছি ভ্যালুজের জন্য। এটা যেহেতু ডাবল টাইপ, এখানে ভেতর আমি একটা ডাবল টাইপের কন্ডিশন লিখছি। কিভাবে বুঝছি দেখেন, একটা নাম্বার দিচ্ছি গ্রেটার অর ইকুয়াল 10। স্ট্রিং এর ক্ষেত্রে যদি এরকম বলতাম, এরকম লিখলাম গ্রেটার অর ইকুয়াল 10, সরি, সম্ভব না, হয় না, কারণ এখানে ছিল এক্সট্রা স্ট্রিং টাইপ, এখানে ডাবল টাইপ। তো আমরা আবার আগের জায়গায় যাই, কোনটা আবার একটু বলবেন না? ওটা তো ভুল ছিল, ওটা আমরা জোর করে একটা স্ট্রিং কে 10-এর চেয়ে বড় কিনা চেক করতেছি। আচ্ছা, এটা এটা ইকুয়াল টু গ্রেটার দেন না, এটাকে আমরা আরেকটা কি জানি বলতাম, ইমপ্লাইজ, তারপর আর কি জানি ছিল না। এটা হচ্ছে আসলে এক্সটা এমন একটা এক্স, মানে এটা এমন একটা, আমি এমন ডাটাগুলো চাই যেটা এ কে কন্টেইন করে। এখানে আমরা দেখেন, আমরা এমন নাম্বারগুলোকে চাই যে নাম্বারটা 10-এর চেয়ে বড়, এটাই। তো এখানে এক্স না দিয়ে আমরা বোঝার, যেহেতু আমরা এরকম আজে কোড লিখি না, আমরা মিনিংফুল লিখলাম। আমরা এমন নামটা চাই যেই নামের ভেতরে স্মল এ আছে। এখানে যে কোনো কিছু দিতে পারি আমরা একটু আগে এক্স দিয়েছিলাম, তাও কাজ করতেছে, কোনো প্রবলেম নাই। এখন আমরা নেম দিচ্ছি, অলরেডি আমাকে বলতেছে এটা হচ্ছে স্ট্রিং নেম। নাম্বারের উপরে মাউস ধরেন, এটা হচ্ছে ডাবল নাম্বার। তাহলে এখানে চলে আসলো 77, ডান।
আমাদের বুক একটা ক্লাস লেখা আছে, কি কি আছে একটু দেখি। স্ট্রিং টাইপের একটা প্রপার্টি অথর, স্ট্রিং টাইপের আরো একটা প্রপার্টি নেম, ডেট টাইম টাইপের একটা প্রপার্টি পাবলিশড। তো বুকের একটা লিস্ট নেওয়া আছে, 3টা অবজেক্ট আছে এই লিস্টের ভেতরে, একটু দেখেন আগে। 3টা অবজেক্ট, 3টার জন্য আলাদা আলাদা অথর সেট করা, নেম এবং পাবলিশ ডেট সেট করা। ক্লিয়ার? এইটাতে কোনো প্রবলেম নাই। তাহলে এবার আমাকে একটু পরের লাইনটা দেখে বলেন তো কি কি আসবে। ফাইন্ড অল ইউজ করছি, কি কি আসবে তাহলে? 2টা আসবে। আচ্ছা, 2টা যদি আসে, এখানে ভার লেখা, ভার লেখা। আমি যদি ভার ইউজ না করে নিজের মতো লিখতে চাইতাম, জোর করে বলতে চাইতাম, তাহলে এখানে কি লেখা উচিত ছিল? লিস্ট অফ বুক, সরি, লিস্ট অফ বুক। তাহলে আমি এবার একটু ফাইন্ড অল মেথডটা বাদ দিয়ে দেই, শুধু ফাইন্ড মেথড ইউজ করছি। প্রথমে বলেন কি আসবে? একটা আসবে। অলরেডি আমাকে এরর দিচ্ছে। কেন এরর দিচ্ছে? মাউস ধরলেই দেখবেন, দেখেন কি বলে। আমার এই পাশে টাইপটা হচ্ছে, ও আমাকে রিটার্ন করতেছে একটা বই, কিন্তু আমি রাখার চেষ্টা করতেছি একটা লিস্ট অফ বুকের ভেতরে। আমরা যদি এখানে ভার লিখে দিতাম, এই ব্যাপারটা কিন্তু আমরা বুঝতে পারতাম না। এই জন্য আমরা প্রথম দিক থেকে ভার ইউজ করি নাই। তাহলে এটা টাইপ হওয়া উচিত। ডান। নিচে এরর দিচ্ছে অন্য কারণে, কারণ এটা লিস্টের উপর আবার ফর ইচ লুপ চালানো, এই জন্য। এইটা একটা ডেট টাইমের অবজেক্ট বানানো হয়েছে নতুন। ডেট টাইম একটা আলাদা ক্লাস, সেই ক্লাসকে 3টা প্যারামিটার দিয়ে যদি আপনি কিছু বানান, প্রথমটা ইয়ার, তারপর এটা হচ্ছে মান্থ, তারপর একটা ডে, ওই অনুযায়ী সে আপনাদের একটা ডেট বানায় দেয়। এটা একটা কনস্ট্রাক্টর কল করা, ডেট টাইম ক্লাসের কনস্ট্রাক্টর কল করার কিছু না। লিস্ট অফ বুক এবং মেথড হচ্ছে ফাইন্ড অল, আমরা এটাকে ভার লিখে দিই। তাহলে এখানে কি কি আসবে বলছেন আপনারা একটু আগে? আমি আর একটু চেঞ্জ করে দিলাম, সাপোজ আমি দিলাম, এখন কি কি আসবে? একটাই আসবে। রান করি, এই যে 99 এবং অক্টোবর 30 স্যাটারডে, অনেক কিছু আসতেছে। ডেট নিয়ে তো আপনারা অলরেডি কাজ করছেন, অনেক ফরম্যাটে ডেট দেখা যায়। এটা লং ডেট স্ট্রিং দেখাচ্ছে, দেখেছে এইভাবে দেখাচ্ছে, এই ফরম্যাটে দেখাচ্ছে। যদি আপনার অন্য কিছু দরকার হয় ইউজ করতে পারেন, টু শর্ট ডেট স্ট্রিং, শর্ট ডেট স্ট্রিং দেখাবে। অথবা আপনার যদি মনে হয়, আমরা কিছুটা নিজেরা বলে দিই, দেখি টু স্ট্রিং, আমি এভাবে ওকে বললাম, প্রথমে ডে, তারপর মান্থ, দেখিও দেয় কিনা, আমরা নিজের মতো করে বলে দিতে পারি ওকে। তো আপনার, আমি যদি এখানে অন্য কিছু দিতে চাই সেটাও দেওয়া যাবে। সাপোজ এইভাবে যদি দেখতে চাই, যদিও ডেট দেখানোর এটা কোনো ভালো সিস্টেম না, জাস্ট আপনাদেরকে বলা যে আমরা যে কোনো কিছু যে কোনো ফরম্যাটে চাইলে ডেটটাকে দেখতে পারি। যেটা আপনারা প্রজেক্টের সময় করছিলেন অনেকে, 12:00 AM, এটাকে আর সরাতে পারেননি। আপনি নিশ্চিত হয়ে গেছেন উনি রাত 12টার সময় জন্মগ্রহণ করছিল। আচ্ছা, আমরা আবার আগের জায়গায় চলে যাই। লং ডেট স্ট্রিং, লং টাইম স্ট্রিং বলেও কিছু একটা আছে মনে হচ্ছে, লং টাইম স্ট্রিং, এটাও দেখা যায়। আমরা যেহেতু কোনো টাইম দিই নাই, এই জন্য 00। ডেট নিয়ে, ডেট টাইম নিয়ে অনেক কিছু করা যায়, আপনারা একটু দেখেন নিজেরা। অবশ্য আপনাদের দেখতেই হবে, কারণ আপনাদের ফাইনাল প্রজেক্টে ডেট টাইম নিয়ে অনেক কাজ আছে। রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট, আচ্ছা আমরা ফাইনাল প্রজেক্ট নিয়ে পরে কথা বলবো। প্রজেক্ট নিয়ে 10 মিনিট লাগবে কথা বলতে। আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে কিনা? ল্যাম্বডা এক্সপ্লেন কিন্তু প্র্যাকটিস করতে হবে, এগুলা এভাবে দেখে দেখে হয়তো বোঝা যাবে না। তো আপনারা এরকম কোড অলরেডি লিখছেন এর আগের দিন, গতদিন লিখছেন না, নাকি কপি পেস্ট করছেন?
লিখেন নাই, তার মানে আপনি কপি পেস্ট করছেন পরশু, উনি কপি পেস্ট করছেন, এই যে ধরা খেয়ে গেল। নাইলে এরকম করে আপনারা লেখার কথা, আপনারা ফিল্টার করছেন, তারপরে এরকম আরো অনেক কিছু করছেন, সেটা মনে নেই।